আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সরকার বলছে যে নির্বাচন ফেব্রুয়ারির শেষের দিকে হতে পারে, এবং এইটা বিশ্বাস করে অনেক দল, বিশেষ করে বিএনপি, প্রস্তুতি নিতে শুরু করেছে যে তারা নির্বাচন করবে। কিন্তু নির্বাচন আদৌ হবে কিনা এটা নিয়ে পাবলিকের মনে অনেক সন্দেহ আছে। এখন কেন সন্দেহ? এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, আওয়ামী লীগকে বিদায় করতে যারা একসময় একজোট হয়েছিলেন তারা এখন বিভক্ত। শুধু বিভক্ত নয়, পরস্পরের মুখোমুখি, যুদ্ধ যুদ্ধ ভাব। এখন এই যে সরকার, ইউনূস সরকার, তার মূল এজেন্ডা ছিল নির্বাচন, সংস্কার, বিচার। এখন এই নির্বাচন, সংস্কার এগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে অধিকাংশ ইস্যুতে, বিশেষ করে এনসিপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, এরা বিএনপির বিরুদ্ধে অলরেডি দাঁড়িয়ে গেছে। তারা বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে পিআর সিস্টেমে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন প্রশ্নে বিএনপির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, এবং তারা আপোষ করবে বলে মনে হচ্ছে। এবং এইটাতে শুধু বিএনপি বিপাকে নয়, সরকারও বিপাকে পড়েছে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে মনে হচ্ছে না। এখন বিএনপি নির্বাচন নিয়ে তারা খুব তাড়াহুড়ো করতেছে, এবং এই যে তাদের চালাকি, দ্রুত ক্ষমতা যাওয়ার ফন্দি, এইটা কিন্তু জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন তারা যে বোঝে না তা তো না। যার ফলে এরাও ব্যাকে বসছে। এরা বলছে নির্বাচন পরে, আগে সংস্কার হয়ে যান। এখন সংস্কার সব করতে গেলে কিন্তু ফেব্রুয়ারির মধ্যে সম্ভব না, আপনি যাই বলেন না কেন। সুতরাং সেই হিসাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না, এবং যতটুকু বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত এই সরকার হয়তো এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন এদের পক্ষেই থাকবে, থাকার কথা। কারণ বিশেষ করে এনসিপি, যারা এই সরকারের নিয়োগদাতা, ইউনূস সাহেব নিজেই বলছেন তার প্রতি তাদের দুর্বলতা। সুতরাং ওই দিকেই যাবে হয়তো সরকার, এবং সরকারের একটা ফায়দা, তাদের আরো এক্সটেনশন হবে ক্ষমতা, তারা আরো 2, 4, 5 বছর থাকতে পারে। এখন বিএনপির অভিযোগ চাঁদাবাজি, দখলবাজি, বিশেষ করে এই যে সোহাগ হত্যাকাণ্ড পুরান ঢাকায়, এইগুলোকে উপলক্ষ করে বিএনপির কে একদম তুলাধুনা বানাই ফেলতেছে সবাই, এবং এর দোষ চাপাইতেছে বিএনপির উপর। এখন আওয়ামী লীগ মাঠে না থাকলে কি হবে? আওয়ামী লীগ কিন্তু সাইড লাইনে বসে অপেক্ষা করতেছে, মানে এদের মারামারিটা শুরু হোক, আমি নামতেছি। এখন ধারণা করা হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি বিরোধীরা যারা আছেন তারা খুব অনড় যে এই সংস্কার হতে হবে, এবং এই সংস্কার না হলে নির্বাচন হবে। এখন এই বিষয় নিয়ে যদি এদের সাথে বিএনপি হার্ড লাইনে যেতে চায়, তখন এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন এরা বলে বসতে পারে, না আমরা নির্বাচনে যাব না, আমরা নির্বাচনে নাই, ফেব্রুয়ারির নির্বাচন। তখন কি হবে? আওয়ামী লীগও নাই, তারাও নাই, জামাত, এনসিপি বা অন্য দল, ইসলামী দল, সেখানে কি সরকার এক বিএনপি নিয়ে শুধু নির্বাচন করতে পারে, আর খুচরা 2-5টা পার্টি নিয়ে? তখন সরকার বিকাপে পড়বে, এবং নির্বাচন হবে না, বিএনপি একা নির্বাচন করতে পারবে না। অর্থাৎ নির্বাচন কিন্তু সেই হিসাবে ফেব্রুয়ারিতে হচ্ছে না। তাতে সরকারের মেয়াদ বাড়বে, এমনকি সেখানে জরুরি অবস্থা জারি হতে পারে যদি বিএনপি বেশি চেঁচামেচি করে। এখন বিএনপি যদি খাদে পড়ে যায়, তখন তার পিঠ বাঁচানোর জন্য, অস্তিত্ব বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগকে আবার কাছে টানতে পারে, আওয়ামী লীগের কাছে দৌড়ায় যাইতে পারে, ক্ষমতার দৌড়ে। এখন সবচেয়ে বেশি এক হিসাবে বিপাকে আছে সরকার, কারণ তার কোনো এজেন্ডাই বাস্তবায়িত হচ্ছে না। ক্রমশ রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, আশঙ্কা বাড়ছে, মানুষ বুঝতেই পারছে না কি হচ্ছে দেশে।
এখন কেউ কেউ নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও প্রতিদিন যেভাবে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে, কলহ বাড়ছে, অনৈক্য বাড়ছে, তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। আর নির্বাচন যতই পিছাবে আওয়ামী লীগের জন্য সম্ভাবনা ততই বাড়বে এবং আওয়ামী লীগের পথ রচনা হবে। কারণ আওয়ামী বিরোধীদের মধ্যে বিভেদ তৈরি হলে সেটা আওয়ামী লীগের জন্য সুযোগ, এবং সেই সুযোগে অনেকেই তাকে কাছে পেতে চাইবে এবং সেই সুযোগ গ্রহণ করবে হয়তো আওয়ামী লীগ। তখন আওয়ামী লীগের উঠে দাঁড়ানো হবে মানে সময়ের ব্যাপার মাত্র। যাই হোক, নির্বাচন ফেব্রুয়ারির কথা বললেও ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা দিন দিন কমছে, এবং যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কখন হবে সেই অনিশ্চয়তা মানুষের মধ্যে কাজ করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।